নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এই শীতে মটরশুঁটির কচুরি খেতে খেতে তো আমরা প্রায় হাঁপিয়ে উঠেছি। আচ্ছা, কেমন হবে বলো তো যদি মটরশুঁটি দিয়ে আজকে এরকম ডোনাট বানিয়ে ফেলি, মানে ডোনাট বানিয়ে ফেলি। আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেয়ে চলে যেও না। খুব সহজে অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রকম সুন্দর মুচমুচে ডোনাট তোমরা কিন্তু তোমাদের ছানাদের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবে। চলো, দেখেছো কইটুকুনি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে নিয়েছি ব্লাঞ্চ করা মটরশুঁটি, নিয়েছি কিছুটা কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা আমি কিন্তু গুঁড়ো করে নেব। আর নিয়েছি 4টে সেদ্ধ করা আলু, আর এখানে নিয়েছি কর্নস্টার্চ। এই কর্নস্টার্চটা দিয়ে আলুটাকে আর মটরশুঁটিটাকে কিন্তু মাখবো। এই যে এখানে কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এটা কিন্তু একদম রেসিপির শেষ পর্যায়ে লাগবে বন্ধুরা। চলো ঝটপট তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। এই যে এখানে মটরশুঁটিটাকে বেটে নিয়েছি লবণ, তিল, কাসুরি মেথি আর কিছুটা টেস্ট মেকার। আমি এখানে ম্যাগি টেস্ট মেকার নিয়েছি, তোমরা চাইলে চাট মশলাও নিতে পারো। এইভাবে আলু আর মটরশুঁটিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ওই মশলাগুলো দিয়ে ভালো করে মাখতে থাকবো। তিল, কাসুরি মেথি, লবণ আর টেস্ট মেকারটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। আর দিয়ে দেব ওপর থেকে বেশ কিছুটা হোয়াইট অয়েল, তাহলে কিন্তু আর চিপকে যাবে না, আর মাখানোটাও খুব ভালো হবে। ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা কর্নস্টার্চ, তাহলে কিন্তু ভালো করে বাইন্ডিংটা একদম হয়ে যাবে। বাইন্ডিং হতে আর কিন্তু কোনো অসুবিধা লাগবে না। ডোনাটটা গড়ে নেব এইভাবে হাতের সাহায্যে। হাতে একটুখানি হোয়াইট অয়েল লাগাবো, তারপরে এইরকম গোল গোল করে শেপ দিয়ে নেব। আর ছেলের আইডিয়া অনুযায়ী এই যে এখানে এরকম ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আঙুল দিয়ে করলে কিন্তু খুব একটা ভালো হয় না। তোমরা এরকম একটা সরু যে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট ফুটো করে নেওয়ার চেষ্টা করবে। এই রকম ফুটো ফুটো না করলে তো আবার ডোনাটের শেপটা হবে না। আমি এখানে ডোনাটের শেপ দিয়েছি, তাই এইভাবে করেছি। তোমরা যদি অন্য কোনো শেপের করতে চাও তাহলে তাও করতে পারো। চলো একে একে এইভাবে খুব সুন্দর করে তাড়াতাড়ি মিনি ডোনাটগুলো বানিয়ে ফেলি। বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, একদম ঝটপট রেডি হয়ে যাবে। দেখেছো কত তাড়াতাড়ি রেডি করে ফেললাম। এই দেখো, এরপরে এর ওপর থেকে ওই গুঁড়ো করে রাখা কর্নফ্লেক্সটা এইভাবে দিয়ে দিয়ে কোটিং করে নেব। এই কোটিংটা কিন্তু তোমরা করে নিও বন্ধুরা, না হলে ভাজলে ন্যাতন্যাতে হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। চায়ের সাথে যদি এরকম 10 মিনিটে একটা চা বানিয়ে নেওয়া যায়, তাহলে তো বিকেলটা একবারে জমে অস্থির হয়ে যাবে।